নমস্কার, আমি আবার এসে গেছি কৃষ্ণা মুখার্জি দমদম নাগের বাজার থেকে। এসে গেছি আমুল বাংলা পেজে। বিশ্বসেরা এটা একটা চ্যানেল, আর আমি যে এই চ্যানেলে সুযোগ পেয়েছি এবং নিজেকে খুব ধন্য মনে করি। আর আমাদের এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে যে আমুল, এজন্য আমুলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং কলকাতায় সিদ্ধি বোসকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা। কেন ও আমার থেকে অনেক ছোট, ছেলের মতন। এইবারে জানাই, যদিও বাঙালির 12 মাসে 13 পার্বণ, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, আধা মাস হয়ে গেল, তবুও আমুলের পুরো টিমকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবার আমি চলে আসছি আমার রান্নায়। আমি আজকে সবাই পিঠে খেয়ে খুব মুখ মিষ্টি হয়ে আছে, তো এই জন্য ভাবলাম পিঠে বানাবো না, বানাবো একটা চটকদারি রান্না, নর্থ ইন্ডিয়ার পনির লাবাবদা। আমি আজকে এই ডিশটা বানাবো। এবার চলে আসুন আমার ইনগ্রিডিয়েন্টসে। আমার লাগবে আমুলের এই 200 গ্রাম পনির নিয়েছি, 2 প্যাকেট আমি। এই যে এটাকে একটু বড় করে কিউব করবেন। আর এইটা এটা সাদা তেলে করব আমি, এই জন্য সাদা তেল রেখেছি। এইখানে আছে কিউব করে টমেটো, 8-10 কাজু, আর 4-5টা রসুন, আর কিউব করে কাটা পেঁয়াজ, এই আর কাঁচা লঙ্কা 4টে। তার সঙ্গে আছে তেজপাতা, একটু গোটা জিরে, গোটা গরম মশলার মধ্যে গোটা দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ 2টো। আচ্ছা, এইখানে আছে হলুদ, মানে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। আচ্ছা, এখানে আছে আদা রসুন পেস্ট। এখানে আছে, এটা আমি যখন রান্না করব বুঝতে পারবেন আপনারা, খুব কুচি কুচি করে একটা টমেটো কেটে রাখা। এখানে নিয়েছি আমি 3টে টমেটো, এখানে 1টা টমেটো, আর এটাও একটা পেঁয়াজ খুব জিরি করে কেটে রেখেছি। আর এটা আছে, এই রহস্যটা রান্নার লাস্টে জানতে পারবেন, এটাও একটা সবুজ ক্যাপসিকাম আমি খুব কুচি করে কেটে রেখে দিয়েছি। আর রেখেছি যেটা সবচেয়ে স্বাদের জিনিস আনে আমাদের রান্নায়, মানে সল্ট। আর তারপরে রেখেছি, এটা আমুলেরই প্রোডাক্ট, ব্রাউন সুগার। একটু চিনি না দিলে ওই যে টমেটোটা দিচ্ছি আমি, ওর টক ভাবটা কাটবে না। এই হয়ে গেল। এইবারে রেখেছি একটু ধনে পাতা, এটাই আমি লাস্টে একটু কুচি কুচি করে দেবো। আর এটাকে একটু ড্রাই রোস্ট করে কাসুরি মেথি। তার সঙ্গে দেবো শাহি গরম মশলা, আর দেবো ফ্রেশ ক্রিম, আমুলেরই ফ্রেশ ক্রিম। এবার তাহলে আমি আরম্ভ করি। আপনারা দেখতে পাচ্ছেন কেউ? প্লিজ এটা একটু জানান। আমার পক্ষে এটা খুব সুবিধে হয়, তাহলে না খুব পাজল হয়ে যাই আমরা, যে ঠিক জায়গায় করছি তো, ঠিক মতন যাচ্ছে তো। আপনারা দেখতে পাচ্ছেন কি পেজটা? আমি তাহলে এবার আরম্ভ করলাম। গ্যাসটা জ্বেলে দিলাম। আচ্ছা, গ্যাসটার কড়াটা গরম হতে হতে আমি একবার এই সাইডে এলাম। এটা আমুলের সব প্রোডাক্ট, আরও প্রোডাক্ট আছে আমার বাড়িতে। আমুল আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। এখানে আছে দুধ, এটা আমার রাত্রিরে ডিনারে লাগে। এখানে মিল্ক পাউডার, কফি খেতে ইচ্ছে করলে খাই। এটা আমুল বাটার, ব্রেকফাস্টেতে সকলের লাগে। এটা আমুল খাগড়া, সন্ধেবেলা টি টাইমে। এটা আমুল চিজ কুকিজ, এটা খুবই ভালো। আমুল দই, এটাও নিত্য প্রয়োজনীয়। এটা হলো আমুল ক্রিম, এই পুরো আছে। এছাড়া আরও আছে, অর্গানিক হলুদ আছে, অর্গানিক আটা আছে। মানে আমুলের পুরো প্রোডাক্টটি খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি সাদা তেল আগে দিলাম, খুবই কম দিলাম।
সাদা তেলটা দিলাম, একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে প্রথমেই দেবো যে বললাম কিউব করে কাটা পেঁয়াজ, কিউব করে কাটা টমেটো, 7-8টা কাজু বাদাম, 3-4টে রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আমি এটা এতে দিয়ে দেবো। এটা একটু আমি এটা একটু জাস্ট মানে তেলে একটু নেড়ে নিয়ে কাঁচা ভাবটা কেটে গেলেই তারপরে স্টেপটা আমি আপনাদের বলবো। আপনারাও নিশ্চয়ই সবাই বাড়িতে আমুল ব্যবহার করেন এবং করবেন। সত্যি খুব এটা মানে খুবই ভালো প্রোডাক্ট। আমি তো বলবো আমুলের এখন গরমকাল আসবে, আইসক্রিম আমুলের কুকিজটা ভীষণ ভালো। এই যে এটা চায়ের সঙ্গে খুব ভালো লাগবে খেতে, নতুন বার করেছে। তবে দেখুন এটা আমি আস্তে আস্তে এটা কাঁচা ভাবটা কাটিয়ে, গ্যাসটা কিন্তু আমি হাই এতেই রেখেছি। এটাকে কিন্তু পুরো লাল করে ভাজবো না, এটার জাস্ট কাঁচা গন্ধটা একটু ফ্রাই হলেই দিয়ে দেবো। এইবারে আমার এটা হয়ে গেছে, জাস্ট 5 মিনিট মতন রাখবো, রেখে আমি এটা একটু ঢেলে দিলাম। একটু ঠান্ডা হতে দেবো এটা, তারপরে এটাকে গ্রাইন্ডিং করব। আপনারা দেখতে পাচ্ছেন, একটু লাইক কমেন্ট করুন, তাহলে আমার পক্ষে ভালো হয় এটা। আচ্ছা, এবারে আমি আবার একটু সামান্য সাদা তেল এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়ে সামান্য এতে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা বড় রেখেছি, কেটে দিয়েছিস। আচ্ছা, এইবারে সামান্য একটু নুন দিলাম, খুবই কম, কেন আমার মেন রান্নাটায় তো নুন করবে। এবার এতে এটা
পনিরগুলো একটু বড় বড় করেই কাটবেন। জাস্ট এটা একটু একটু ফ্রাই হয়ে গেলে আমি আবার এটাকেও তুলে নেব। এটা ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এটাকে তুলে নিলাম। আবারও বলছি, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? তাহলে একটু লিখে জানান। পনিরটাও আমার ভাজা হয়ে গেল। এইবারে আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আমি যে গোটা গরম মশলা রেখেছিলাম, একটা তেজপাতা, দুটো দালচিনি, গোটা জিরে আর ছোটো এলাচ, লবঙ্গ, এটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু বেশি তেল দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। তেলটা সামান্য গরম হতে হতে আমি আমার এই মশলাটা গ্রাইন্ডিং করে নিচ্ছি। আমি এটা গ্রাইন্ডিং করে নিলাম। আচ্ছা, এইবারে এই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি যে খুব কুচি কুচি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো পুরোটা। এটা একটা নর্থ ইন্ডিয়ার খাবার কিন্তু। ওটাই কুচি কুচি করে টমেটো যে কেটে রাখা দিয়ে দিলাম। এইবারে দেবো আদা রসুন পেস্ট, এইবারে দেবো হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন, কেন অত লঙ্কা দিয়েছি আমি, সেরকম বুঝে আপনারা লঙ্কাটা ইউজ করবেন। এবারে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে বেশ করে কষে নেব। এটাকে বেশ করে তেল ছাড়বে যতক্ষণ না, ততক্ষণ কিন্তু কষতে থাকবেন। আমি এবারে দিয়ে দিলাম, এটাও আমুলের প্রোডাক্ট, ব্রাউন সুগার। এটা কেন দিচ্ছি, টমেটোর যে একটা টক ভাব, একটু সামান্য চিনি দিলে ওটা কম হয়ে যায়, বা ঝালটাও একটা মানে সামঞ্জস্য হয়ে যায়। এবার দেবো সল্ট, ছোট্ট চুটকি বলে দিই এটা। আমি যখনই রান্না করি, যেখানে গিয়ে রান্না করি, কোনো চ্যানেলে গিয়ে বা কোনো কম্পিটিশনে গিয়ে, অনলাইন আমাদের এ হয়, অফলাইনে হয়, আমার একটা এটা এক জায়গা থেকে শিখেছিলাম, যখনই এই নুনটা দেবো একটু শুকে দেবো, তাহলে কী হয়, নুনটা বেশি হয় না।
সরি। আচ্ছা, এটাকে মেল্ট করার জন্য সামান্য, আমাদের টাইম তো খুব কম, তার মধ্যেই করতে হয়, একটু সামান্য জল দিলাম, জাস্ট 2 চামচ মতন জল দিলাম। দেখছেন এতে টমেটোটা, জলটা দিতে টমেটো পেঁয়াজ সবটাই বেশ ঘেঁটে গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছি। এইবারে আমি দেবো এতে আমি ওই যে দেখিয়েছিলাম আপনাদের, পেঁয়াজ কিউব করে কাটা, টমেটো কিউব করে কাটা, 7-8টা কাজু বাদাম, 5-6টা রসুন, 4টে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম, এই পেস্টটা এবার আমি এতে মিশিয়ে দেবো। কেন মিশিয়ে দিচ্ছি দেখছেন, এর তেলটা ছেড়ে এসছে, তার মানে এটা ঘেঁটে গেছে, টমেটোও হয়ে গেছে, পেঁয়াজও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আমার এই এবারে এটাকে নাড়তে থাকবো। এটা আস্তে আস্তে তেল ছাড়বে যখন, তখন বুঝবো মশলাটা আমার হয়েছে। আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে নিচ্ছি, দিয়ে ওই জলটা আর ফেলবো না, ওটা রান্নায় দিয়ে দেবো। রান্না করতে গেলে কিছুই ফেলা যায় না, সবই কাজে লেগে যায়, তাই না? হাত না দিলে জানেন তো হয় না, ফুচকালা যতক্ষণ না হাতে করে মেখে জলটা আর এটা দেবে, ভালো লাগে কি টেস্টটা বলুন? আমি চেষ্টা করছিলাম চামচ দিয়ে এটা ম্যানেজ করবো, হলো না, হাতটা লাগাতেই হবে। এবারে দেখুন আমি কিন্তু জল এখনো দিইনি, আর একটু তেল ছাড়ুক তারপরে জলটা দেবো। একটু গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিলাম। এবারে সাইড দিয়ে দেখছেন তেল ছেড়েছে, এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আচ্ছা, ওটা হতে হতে ওটা হোক, মশলাটা ভালো করে কষুক। পনিরটা এখানে রাখলাম, আমি এখানে ওভেনটা আর একটা ওভেন জ্বাললাম, জেলে এটা একটা প্যান বসালাম। কেন বসালাম বলুন তো, বুঝতে পারছেন কেউ? এইবারে আমি যে কাসুরি মেথিটা দেবো, এটা একটু শুকনো ডাস্ট করে নেব, শুকনো করা একটু নেড়ে নেবেন, নিয়ে ডাস্ট করবেন, তাহলে কি হয় কাসুরি মেথির গন্ধটা পাওয়া যায়। জাস্ট একটু হিট করে নেওয়া, তো গুঁড়োতে ঠিক হবে। নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। মশলাটা বেশ আস্তে আস্তে কষছে, তার সঙ্গে সঙ্গে সাইড দিয়ে তেলও ছাড়ছে। যে কোনো রান্নাতেই মশলা যখন কষবেন তখন এরম তেল না ছাড়া অবধি জল দেবেন না।
আপনারা দেখতে পাচ্ছেন কি? একটু কমেন্ট করবেন, একটু লাইক দেবেন। বাড়িতে বসে এত বড় সুযোগ পাওয়া, সত্যি আমরা এটা যারা যারা করি খুব মানে প্লিজড একদম আমুলের প্রতি। আমুল যে আমাদের এই সুবিধাটা এত করে দিয়েছে, আমি ঋদ্ধি বোসকেও অনেক থ্যাঙ্কস জানালাম, পুরো আমুলের টিমকে জানালাম যে তোমরা এরমভাবে আমাদের পাশে রেখে আমাদের এগিয়ে নিয়ে চলো। এটাই আমার তোমাদের কাছে বলা বা রিকোয়েস্ট। সরি। এইবারে আমি একটু গ্যাসটা বাড়ালাম, সাইড দিয়ে দেখছেন তেল ছাড়ছে, দেখছেন কি? আমি এবারে একটু হাফ কাপ মতন এবার একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে বেশ করে এটা ভালো করে টকবক করে ফুটুক। একটা জিনিস, আমি 2টো কিউব রেখে দিয়েছিলাম পনিরের, কেন জানেন? এটাই আমি লাস্টে এরম স্ম্যাশড করে দিয়ে দেবো, এতে যে গ্রেভিটার স্বাদটা ভালো হবে। লাজাবাব বলে না, সেটা লাজাবাব না, এটা এটা লাবাবদা পনির, তো এই জন্য একটু বেশ রিচ টাইপের দিয়ে দিলাম। এটা তার সঙ্গে আমার একটু হাত ধোয়া জল, এটা নাড়তে থাকি, যেই ফুটবে তখন দিয়ে দেবো পনিরটা। তোমরা সবাই দেখতে পাচ্ছ কি বন্ধুরা? একটু জানাও। আমুল যেরাম আমাদের সহযোগিতা করছে, আমাদের বন্ধুরাও আমাদের পাশে থেকে এই সহযোগিতাটা করুক। এটা আমি বলে না, যারাই লাইভ করে তাদের পাশে থেকো। এবার দেখছেন টকবক করে ফুটছে, আমি এবার পনিরটা মিশিয়ে দিলাম। ঝাল দেবো, টকবক করে ফুটছে, ওটা ফুটুক। এগুলো হলো সব আমুলের প্রোডাক্ট। আমি অনেক প্রোডাক্ট পেয়েছিলাম, সেগুলো প্রায় খরচ হয়ে এসছে, খালি মিল্ক পাউডার আর খাগড়াটাই আছে, বাকি এগুলো আবার কেনা হয়। দইটা তো আমার লাগেই ভীষণ, সপ্তাহে 2-3টে করে এরকম আমার ফ্যামিলিতে 4 জনেই আমরা খাই। এইবারে দেবো, বলেছিলাম না এই জিনিসটার একটা রহস্য আছে। রহস্যটা হলো এই, আমি এবারে এই যে কুচি কুচি করে সবুজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এটা কিন্তু যখন মশলা কষেছি দিইনি। কেন দিইনি? তাহলে এর স্মেলটা চলে যাবে। মানে এই রেসিপিটার এটারই একটা বিশেষত্ব। ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এইবারে যে কাসুরি মেথিটা আমি রোস্ট করেছিলাম ওটাকে পাউডারের মতন করে নেব। আপনারা যে কোনো রান্নায় যখন কাসুরি মেথি দেবেন ডাইরেক্ট কিন্তু দেবেন না, তাহলে কি হয়
ওটা মানে ছিপে মানে পাতা পাতা মতন লাগে, স্মেলটাও আসে না। এইটা দিলে কিন্তু দারুণ স্মেলটা আসবে। বেশ টকবক করে ফুটছে। কালারটা খুব সুন্দর এসছে, কেন একটা পেস্ট করার রয়েছে, একটা এমনি কুচি কুচি করে কেটে ওটা রয়েছে, এই জন্য কালারটা দারুণ এসছে। আর কালারটা না এলে ঠিক এটা লাবাবদা হবে না, এই জন্যই এত কিছু করা। আমার রান্না হয়ে আসার দিকে, এই জন্য আমি লাস্ট আইটেমগুলো এবার দিতে থাকবো। একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, শীতকালে এই জিনিসগুলো খেতে এত, এমনি তো পনির সবসময় ভালো লাগে যেভাবেই বানান। নানান রকম ডিশ আপনারা এই আমুলের থ্রু দিয়ে আমরাও শিখছি, আপনারাও দেখছেন, শিখছেন, নিশ্চয়ই বাড়িতে করেন, খুবই ভালো লাগে এগুলো। ধনে পাতাটা দিয়ে দিলাম, নিয়ে আরেকটু নেড়ে দেবো। ভালো ফুটছে এটা, মানে এটা আমার হয়ে আসার দিকে এসে গেছে এবারে।